কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে 2020 সালের 13 মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বসতবাড়ি ও বসতঘরের গেট ভেঙে ধরে নিয়ে আসে জেলা প্রশাসনের 3 ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরিফ জানান, তাকে ক্রসফায়ারে দেওয়ার উদ্দেশ্যে জেলা শহরের পূর্বে ধরলা নদীর তীরে নেওয়া হয়। পরে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে পেটানো হয়। মাদক রাখার অভিযোগ দেখিয়ে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের নামে 1 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশে 2020 সালের 31 মার্চ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। সুলতানাকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় আরিফ জানান, দীর্ঘদিন পর হলেও তিনি ন্যায় বিচার পাওয়ার পথে হাঁটছেন। এটা বিচার বিভাগের স্বকীয়তা, বিচার বিভাগের স্বাধীনতার জন্য স্বাধীনতারও একটা দৃষ্টান্ত এটি।